ফেলে দেওয়া ভাত দিয়ে আজকে তৈরি করে দেখাবো ইউনিক একটি পিঠার আইটেম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সম্পূর্ণ ভিন্ন ধর্মী ইউনিক একটি পিঠার আইটেম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এখানে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে ভাত। ভাতগুলোকে আমি গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ড করার পর এখন আমি নিয়ে নিলাম একটি পাটালি গুড়। গুড়টাকে এখন আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। এক কাপের মতো গুড় নিয়ে আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা ভাতের সাথে গুড়গুলোকে দিয়ে দিচ্ছি। দুটো উপকরণকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে দিয়ে দিব তার মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণে লবণ। আগে থেকে তৈরি করে রাখা চালের গুঁড়ো 3 কাপ পরিমাণে আমি নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি মিশ্রণগুলোর সাথে। ভালোভাবে সবগুলো উপকরণ এখন আমি মিশিয়ে নেব এবং মোটামুটি একটা শক্ত ডো তৈরি করে নেব। ডোটা রেডি হয়ে গেলে তার থেকে আমি এখন লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে ভালোভাবে মথে নিয়ে একটি রুটির শেপ দিয়ে দিচ্ছি। রুটিটা আমি বেশি পাতলা অথবা বেশি ভারী করব না, মোটামুটি মাঝারি পর্যায়ে রাখবো। এখন এই রুটিটাকে আমি শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি হালকা একটু ডিজাইন তুলে নিচ্ছি। যেহেতু বিস্কুট পিঠা বানাবো তাই এত ডিজাইনের প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন আমি কীভাবে তৈরি করলাম, খুব সহজ পদ্ধতিতে। এই বিস্কিট পিঠাগুলোকে এখন আমি ভেজে নেব। এই জন্য আমি চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে সয়াবিন তেল। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে থাকবে। তেল একটু গরম হয়ে আসলে এই পর্যায়ে আমি পিঠাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে আসলে অন্য পাশ উল্টে দিচ্ছি। 2 পাশ মোটামুটি বাদামি রঙের হয়ে আসলে এই পর্যায়ে আমি তুলে নেব। আমি পিঠাগুলোকে 5 মিনিটের জন্য ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে এখন আমি নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং মুচমুচা লাগছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার অত্যন্ত সহজ পদ্ধতিতে সুস্বাদু মজাদার ফেলে দেওয়া ভাত থেকে তৈরি বিস্কিট পিঠা। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনি লোভনীয়। মুচমুচে এই পিঠাটি বিকেলের নাস্তার আদর্শ রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তীতে আজ যাব ইউনিক কোনো নতুন পিঠার রেসিপির আইটেম নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সফট এবং ক্রাঞ্চি হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।